সালমা, এই না তোমার টাকা। কিসের টাকা? ওই তুমি সেদিন রেস্টুরেন্টে দিলা। তুমি টাকা কোথায় পেলা? ওই আরিফ ভাইয়ের সাথে। ধার করেছো? ছি 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 ছি, লজ্জা করে না তোমার লোকের কাছে হাত পাততে? এত খারাপ দিন চলে এসেছে আমাদের, লোকের কাছে ধার করে সংসার চালাতে হবে। দুদিন বাদ দিয়ে তো আমার গয়না বেচে খেতে লাগবে। সালমা, আমি তো চুপ, এক্ষুনি টাকা করে দিয়ে আসো। এই টাকা আমি নিতে পারবো। ও, বউয়ের কাছে টাকা নিছো বলে তোমার গায়ে বাজছে, আর লোকের কাছে টাকা চাইতে তোমার লজ্জা লাগে না? ঠিক এইভাবেই যখন সালমা টনিকে অনেক বাজেভাবে, অনেক খারাপ ভাষায় টনিকে কথা শুনিয়ে যাচ্ছিল, আর টনি চুপ করতে বলে যে মা শুনে ফেলবে, একটু আস্তে কথা বলো। তবু সালমা কোনোভাবেই চুপ করতেছিল না, বলে আরো শুনুক, বেশি করে শুনুক। বুঝতে চাইনি তুমি এসব টিউশন পড়ানি বাদে ভাটাই কাটো যা খুশি তাই করো। আমার সাথে ইনকাম দরকার। তাহলে ওই বাচ্চাগুলোর কি হবে? আর আমার এই কাগজের কোনো মূল্য নেই। আরে কাগজ। আর ঠিক শেষমেশ সালমা টনিকে কাপুরুষ বলে আখ্যায়িত করে ঠিক তখনই টনি সালমাকে একটা জোরে থাপ্পড় বসিয়ে দেয়, আর সালমা রাগ করে নিজের ব্যাগ গুছিয়ে নিজের বাড়ির দিকে রওনা দেয়। ভালো আছিস তোরা? হ্যাঁ ভালো আছি। নিজেরা কি অবস্থা করেছিস? কেন, আমি তো ঠিকই আছি। সে তো দেখেই বুঝতে পারছি, তোকে দেখে মনে হচ্ছে একটা জঙ্গলি ভূত। আর হবে নাই বা কেন? একজন ভিখারির সাথে বিয়ে হলে তার জীবনটা এমনই হবে। দেখ, আমি অনেক ভালো আছি। ওই বাড়িতে প্রথম এসেছে, ওকে কিছু বলিস না। এসো ভিতরে এসো। আজ টনির টাকা নেই বলে সবাই তাকে অপমান করে কথা বলে যাচ্ছিল, আর টনি সবকিছু সহ্য করে নিচ্ছিল। ডাক্তারকে থুবড়ে দিতে এসছে আমাদের বড় ভাইরা, তোর বড় দুলা ভাই। নিশ্চয় তোর বড় কিছু উপহার দিবে। আর টনি প্রতিটা জায়গায় প্রত্যেক জনের থেকে অপমান হইতেছিল। এখন তাকে যে অপমানটা করবে ভাইদের জীবন সুখের হোক, না নেওয়ার মতো। তোমার জন্য অনেক দোয়া রইল। উপরে দেওয়ার দুয়ার দরকার নেই, উপহার দে উপহার। এই রুমিকে থুবড়োতে মাত্র 500 টাকা দিল। এর বেশি আবার কি দেবে? এই ভিখারির কাছে আছেই বা কি? এই নিয়ে যা তো টাকা। এই 500 টাকা হয়তো বড় লোকদের কাছে সামান্য কিছু, কিন্তু খেটে খাওয়া দিনমজুরিদের কাছে 5 লাখ টাকার সমান। ঠিক এটাই বোঝাতে চেয়েছিল টনি। দাঁড়ান দালা ভাই, এই নোংরা জামাটা দেখছি দুদিন ধরে পরে আছেন, তাই আমরা আপনাকে একটা নতুন জামা কিনে দেওয়ার ব্যবস্থা করছি। এইবার যান, আমরা আপনার উপকার করে দিলাম, দেখবেন এবার আপনার নতুন জামা হয়ে যাবে। আর সালমা কোনো কুল কিনারা খুঁজে না পেয়ে ছুটে যায় তার বাবার কাছে। জামাইকে পুলিশে দাঁড়িয়ে নিয়ে গিয়েছে, ও কিছু করতে পারে না। তুমি যা করে ওকে ছাড়িয়ে দিয়ে আসো। কে জামাই? কিসের জামাই? আমি ওকে জামাই হিসেবে মানি না, আর আমি কোনো চোরকে ছাড়াতে যাব না। বিয়ে বাড়ি যত গহনা দেখি আর লোক সামলাতে পারে, চুরি করা এবার বল। দেখ পল্লবী, ও নির্দোষ, তোদের হাত ধরছি, অনুরোধ করছি, তোর ওকে ছাড়িয়ে দিয়ে আয়। ওকে ছাড়া আমি বাঁচবো না। দেখ, খালি খালি ছোট ছোট কান্না করিস না, ওকে ছেড়ে দিয়ে আবার নতুন করে জীবন শুরু কর। আর তাছাড়া ওকে আমাদের স্ট্যাটাসের সাথে মানায় না। হ্যাঁ, আমার একটা বন্ধু আছে, ওটা কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। ওর দুটো বাচ্চাও আছে, তবে ওরা অনেক বড় লোক। তুমি যদি ওকে ছেড়ে দাও, আর বন্ধুর সঙ্গে আমরা তোমার বিয়ে দেবো। তোমরা মানুষ, তোমাদের মুখে এই কথাটা বলতে একবার আটকালো না। তোমাদের কাউকে আমার স্বামীকে ছাড়াতে হবে না। যা করি হোক, আমি আমার স্বামীকে ছাড়াবো। কিন্তু তোমরা একটা কথা মাথায় রেখো, তোমাদের এই জেদ আর এই আত্মহকারী তোমাদের একদিন আর শেষমেশ সালমা তার বাবার বাড়ি থেকে কোনো হেল্প না পেয়ে ছুটে চলে যায়। হ্যালো প্রিয় বন্ধুরা, সালমা টনিকে অনেক বাজেভাবে কথা বলার জন্য টনি রাগের মাথায় সালমাকে একটা থাপ্পড় বসিয়ে দেয়, আর সালমাও সাথে সাথে দেরি না করে ব্যাগ ট্যাগ গুছিয়ে তার বাপের বাড়ির দিকে রওনা দেয়। তবে কি টনি এবং সালমার মাঝে একটি বড় ধরনের বিচ্ছেদ ঘটে যাবে, নাকি কি ঘটতে চলেছে ব্যর্থ নামক নাটকটির 2য় নাম্বার পর্বটিতে? আর টনি এবং সালমা অভিনীত ব্যর্থ নাটকটির 2য় পর্বটি কবে নাগাদ সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে সেটি নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও। আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে যাবেন। তো টনি এবং সালমা অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং ব্যর্থ নাটকটির প্রথম পর্বটিতে আপনারা দেখেছিলেন টনি এবং সালমার ছোট্ট একটি সংসার, যেখানে কোনো বড় ধরনের ইনকাম সোর্সের ব্যবস্থা নেই। টনি কিছু স্টুডেন্ট পড়িয়ে যে টাকা পায় এবং তার মার
পেনশনের কিছু টাকা পায়, এই টাকা দিয়েই তাদের সংসার কোনোভাবে চলতেছিল। আর এদিকে টনির মা অন্ধ হয়ে গিয়েছে, তার জন্য মাসের পর মাস অনেক টাকারই ওষুধ কিনতে হয় টনির। তো একদিন সালমার বোনগুলো তাদের বাড়িতে বেড়াতে আসে এবং তারা আবদার করে আজকে তারা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করবে। কিন্তু টনির কাছে অতটা টাকাও ছিল না, তবু টনি রাজি হয়েছিল তাদেরকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়ানোর জন্য। তো সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে অনেক টাকার বিল হয়ে যায়, যেটা টনির কাছে ওই মুহূর্তে টাকাটা ছিল না। আর টনি যখন তার বউয়ের কাছে কিছু টাকা চায়, তখন তার বউ তাকে অনেক অপমান করে, আর অনেক অপমানের পরেই টনিকে টাকা দেয়। আর এজন্য সালমা বাড়িতে গিয়েও টনিকে অনেক অপমান করে কথা বলে, ঝগড়া করে। তারপর সালমা কান্দাকাটি করে তার বাড়িতে ফোন দেয়। আর তখনই সালমার মা সালমাকে বলে, আমি আগেই না করেছিলাম, প্রেম করে বিয়ে না করতে সবকিছু গুছিয়ে নিয়ে চলে আয় আমাদের বাড়িতে। আর টনি তার স্টুডেন্টের বাবার কাছ থেকে কিছু টাকা ধার করে নিয়ে এসে সালমার ওই ধারের টাকা যখন তাকে ফেরত দেয়, তখন সালমা টনিকে অনেক কথা শোনায়, অনেক বাজেভাবে। যেমন, আজকে ধার করে টাকা নিয়ে এসেছো, কিছুদিন পর আমার গয়না বিক্রি করে চলতে হবে, এই সেই নিয়ে টনিকে অনেকগুলো কথা শোনানোর সময় টনি জোরে একটা সালমাকে থাপ্পড় মেরে দেয়। আর সাথে সাথে সালমা কান্দাকাটি করে ব্যাগ গুছিয়ে নিয়ে তার মার বাড়ির দিকে রওনা দেয়। তো প্রিয় বন্ধুরা, ঠিক এইরকমটাই দেখেছিলেন এত ধামাকা ইন্টারেস্টিং ব্যর্থ নাটকটির প্রথম পর্বটিতে। আর যারা যারা এত ধামাকা ইন্টারেস্টিং ব্যর্থ নাটকটির প্রথম পর্বটি এখনো দেখেন নাই, তারা অবশ্যই পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে এখনই গিয়ে দেখে আসতে পারেন। তো সব থেকে খুশির খবর হইতেছে যে ব্যর্থ নাটকটির প্রথম পর্বটিতে যতটা না ইন্টারেস্টিং এবং ধামাকা হয়েছে, তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং ধামাকা হতে চলেছে ব্যর্থ নাটকটির দ্বিতীয় নাম্বার পর্বটিতে। তো প্রিয় বন্ধুরা, পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে এখনও ব্যর্থ নাটকটির দ্বিতীয় নাম্বার পর্ব নিয়ে কাজ শুরু করেনি। সামনের সপ্তাহ থেকে ব্যর্থ নাটকটির দ্বিতীয় নাম্বার পর্ব নিয়ে তাদের কাজ শুরু হয়ে যাবে এবং কাজ সম্পন্ন হলে তার পরের সপ্তাহে ব্যর্থ নাটকটির দ্বিতীয় নাম্বার পর্বটি তাদের অফিসিয়াল চ্যানেলে আপলোড করে দিবে। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা যারা ব্যর্থ নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে আরও বিস্তারিত আপডেট জানতে এবং দেখতে চান, অবশ্যই আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন ব্যর্থ নাটকটির দ্বিতীয় নাম্বার পর্বটি আপনারা চান কিনা। একটা কথা মনে রাখবেন, আপনারা যত বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, তত তাড়াতাড়ি ব্যর্থ নাটকটির দ্বিতীয় নাম্বার পর্বটি নিয়ে কাজ শুরু করবে তারা। আর সেই সাথে আমাদের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটি আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। হ্যালো প্রিয় বন্ধুরা, সালমার টনিকে অনেক বাজেভাবে কথা বলার জন্য টনি রাগের মাথায় সালমাকে একটা থাপ্পড় বসিয়ে দেয়। আর সালমাও সাথে সাথে দেরি না করে ব্যাগ ট্যাগ গুছিয়ে তার বাপের বাড়ির দিকে রওনা দেয়। তবে কি টনি এবং সালমার মাঝে একটি বড় ধরনের বিচ্ছেদ ঘটে যাবে, নাকি কি ঘটতে চলেছে ব্যর্থ নামক নাটকটির দ্বিতীয় নাম্বার পর্বটিতে? আর টনি এবং সালমা অভিনীত ব্যর্থ নাটকটির দ্বিতীয় পর্বটি কবে নাগাদ সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে সেটি নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও। আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে যাবেন। তো টনি এবং সালমা অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং ব্যর্থ নাটকটির প্রথম পর্বটিতে আপনারা দেখেছিলেন টনি এবং সালমার ছোট্ট একটি সংসার, যেখানে কোনো বড় ধরনের ইনকাম সোর্সের ব্যবস্থা নেই। টনি কিছু স্টুডেন্ট পড়িয়ে যে টাকা পায় এবং তার মার পেনশনের কিছু টাকা পায়, এই টাকা দিয়েই তাদের সংসার কোনোভাবে চলতেছিল। আর এদিকে টনির মা অন্ধ হয়ে গিয়েছে, তার জন্য মাসের পর মাস অনেক টাকারই ওষুধ কিনতে হয় টনির। তো একদিন সালমার বোনগুলো তাদের বাড়িতে বেড়াতে আসে এবং তারা আবদার করে আজকে তারা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করবে। কিন্তু টনির কাছে অতটা টাকাও ছিল না, তবু টনি রাজি হয়েছিল তাদেরকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়ানোর জন্য। তো সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে অনেক টাকার বিল হয়ে যায়, যেটা টনির কাছে ওই মুহূর্তে টাকাটা ছিল না। আর টনি যখন তার বউয়ের কাছে কিছু টাকা চায়, তখন তার বউ তাকে অনেক অপমান করে, আর অনেক অপমানের পরেই টনিকে টাকা দেয়। আর এজন্য সালমা বাড়িতে গিয়েও টনিকে অনেক অপমান করে কথা বলে, ঝগড়া করে। তারপর সালমা কান্দাকাটি করে তার বাড়িতে ফোন দেয়। আর তখনই সালমার মা সালমাকে বলে, আমি আগেই না করেছিলাম, প্রেম করে বিয়ে না করতে সবকিছু গুছিয়ে নিয়ে
চলে আয় আমাদের বাড়িতে। আর টনি তার স্টুডেন্টের বাবার কাছ থেকে কিছু টাকা ধার করে নিয়ে এসে সালমার ওই ধারের টাকা যখন তাকে ফেরত দেয়, তখন সালমা টনিকে অনেক কথা শোনায় অনেক বাজেভাবে। যেমন, আজকে ধার করে টাকা নিয়ে এসেছো, কিছুদিন পর আমার গয়না বিক্রি করে চলতে হবে, এই সেই নিয়ে টনিকে অনেকগুলো কথা শোনানোর সময় টনি জোরে একটা সালমাকে থাপ্পড় মেরে দেয়। আর সাথে সাথে সালমা কান্দাকাটি করে ব্যাগ গুছিয়ে নিয়ে তার মার বাড়ির দিকে রওনা দেয়। তো প্রিয় বন্ধুরা, ঠিক এইরকমটাই দেখেছিলেন এত ধামাকা ইন্টারেস্টিং ব্যর্থ নাটকটির প্রথম পর্বটিতে। আর যারা যারা এত ধামাকা ইন্টারেস্টিং ব্যর্থ নাটকটির প্রথম পর্বটি এখনো দেখেন নাই, তারা অবশ্যই পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে এখনই গিয়ে দেখে আসতে পারেন। তো সব থেকে খুশির খবর হইতেছে যে ব্যর্থ নাটকটির প্রথম পর্বটিতে যতটা না ইন্টারেস্টিং এবং ধামাকা হয়েছে, তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং ধামাকা হতে চলেছে ব্যর্থ নাটকটির দ্বিতীয় নাম্বার পর্বটিতে। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা যারা ব্যর্থ নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে আরো বিস্তারিত আপডেট জানতে এবং দেখতে চান, অবশ্যই আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন ব্যর্থ নাটকটির দ্বিতীয় নাম্বার পর্বটি আপনারা চান কিনা। একটা কথা মনে রাখবেন, আপনারা যত বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, তত তাড়াতাড়ি ব্যর্থ নাটকটির দ্বিতীয় নাম্বার পর্বটি নিয়ে কাজ শুরু করবে তারা। আর সেই সাথে আমাদের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটি আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। হ্যালো প্রিয় বন্ধুরা, সালমা টনিকে অনেক বাজেভাবে কথা বলার জন্য টনি রাগের মাথায় সালমাকে একটা থাপ্পড় বসিয়ে দেয়। আর সালমাও সাথে সাথে দেরি না করে ব্যাগ ট্যাগ গুছিয়ে তার বাপের বাড়ির দিকে রওনা দেয়। তবে কি টনি এবং সালমার মাঝে একটি বড় ধরনের বিচ্ছেদ ঘটে যাবে, নাকি কি ঘটতে চলেছে ব্যর্থ নামক নাটকটির দ্বিতীয় নাম্বার পর্বটিতে? আর টনি এবং সালমা অভিনীত ব্যর্থ নাটকটির দ্বিতীয় পর্বটি কবে নাগাদ সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে সেটি নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও। আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে যাবেন। তো টনি এবং সালমা অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং ব্যর্থ নাটকটির প্রথম পর্বটিতে আপনারা দেখেছিলেন টনি এবং সালমার ছোট্ট একটি সংসার, যেখানে কোনো বড় ধরনের ইনকাম সোর্সের ব্যবস্থা নেই। টনি কিছু স্টুডেন্ট পড়িয়ে যে টাকা পায় এবং তার মার পেনশনের কিছু টাকা পায়, এই টাকা দিয়েই তাদের সংসার কোনোভাবে চলতেছিল। আর এদিকে টনির মা অন্ধ হয়ে গিয়েছে, তার জন্য মাসের পর মাস অনেক টাকারই ওষুধ কিনতে হয় টনির। তো একদিন সালমার বোনগুলো তাদের বাড়িতে বেড়াতে আসে এবং তারা আবদার করে আজকে তারা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করবে। কিন্তু টনির কাছে অতটা টাকাও ছিল না, তবু টনি রাজি হয়েছিল তাদেরকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়ানোর জন্য। তো সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে অনেক টাকার বিল হয়ে যায়, যেটা টনির কাছে ওই মুহূর্তে টাকাটা ছিল না। আর টনি যখন তার বউয়ের কাছে কিছু টাকা চায়, তখন তার বউ তাকে অনেক অপমান করে, আর অনেক অপমানের পরেই টনিকে টাকা দেয়। আর এজন্য সালমা বাড়িতে গিয়েও টনিকে অনেক অপমান করে কথা বলে, ঝগড়া করে। তারপর সালমা কান্দাকাটি করে তার বাড়িতে ফোন দেয়। আর তখনই সালমার মা সালমাকে বলে, আমি আগেই না করেছিলাম প্রেম করে বিয়ে না করতে, সবকিছু গুছিয়ে নিয়ে চলে আয় আমাদের বাড়িতে। আর টনি তার স্টুডেন্টের বাবার কাছ থেকে কিছু টাকা ধার করে নিয়ে এসে সালমার ওই ধারের টাকা যখন তাকে ফেরত দেয়, তখন সালমা টনিকে অনেক কথা শোনায় অনেক বাজেভাবে। যেমন, আজকে ধার করে টাকা নিয়ে এসেছো, কিছুদিন পর আমার গয়না বিক্রি করে চলতে হবে, এই সেই নিয়ে টনিকে অনেকগুলো কথা শোনানোর সময় টনি জোরে একটা সালমাকে থাপ্পড় মেরে দেয়। আর সাথে সাথে সালমা কান্দাকাটি করে ব্যাগ গুছিয়ে নিয়ে তার মার বাড়ির দিকে রওনা দেয়। তো প্রিয় বন্ধুরা, ঠিক এইরকমটাই দেখেছিলেন এত ধামাকা ইন্টারেস্টিং ব্যর্থ নাটকটির প্রথম পর্বটিতে। আর যারা যারা এত ধামাকা ইন্টারেস্টিং ব্যর্থ নাটকটির প্রথম পর্বটি এখনো দেখেন নাই, তারা অবশ্যই পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে এখনই গিয়ে দেখে আসতে পারেন। তো সব থেকে খুশির খবর হইতেছে যে ব্যর্থ নাটকটির প্রথম পর্বটিতে যতটা না ইন্টারেস্টিং এবং ধামাকা হয়েছে, তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং ধামাকা হতে চলেছে ব্যর্থ নাটকটির দ্বিতীয় নাম্বার পর্বটিতে। তো প্রিয় বন্ধুরা, পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে এখনো ব্যর্থ নাটকটির দ্বিতীয় নাম্বার পর্ব নিয়ে কাজ শুরু করেনি। সামনের সপ্তাহ থেকে ব্যর্থ নাটকটির দ্বিতীয় নাম্বার পর্ব নিয়ে তাদের কাজ শুরু হয়ে যাবে এবং কাজ সম্পন্ন হলে তার পরের সপ্তাহে ব্যর্থ নাটকটির দ্বিতীয় নাম্বার পর্বটি তাদের অফিসিয়াল চ্যানেলে আপলোড করে দিবে। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা যারা
ব্যর্থ নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে আরো বিস্তারিত আপডেট জানতে এবং দেখতে চান, অবশ্যই আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন ব্যর্থ নাটকটি দ্বিতীয় নাম্বার পর্বটি আপনারা চান কিনা। একটা কথা মনে রাখবেন, আপনারা যত বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তত তাড়াতাড়ি ব্যর্থ নাটকটির দ্বিতীয় নাম্বার পর্বটি নিয়ে কাজ শুরু করবে তারা। আর সেই সাথে আমাদের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটি আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।